আজকের রেসিপি হচ্ছে খোসাসহ আমের আচার। আচারটা দারুণ মজার। আমার শাশুড়ির মা তো বলে আমের খোসা যে এতটা মজার হয়ে থাকে, খোসাসহ আমের আচার না খেলে সেটা বোঝাই যেত না। আজকের এই আচারটা খুব সিম্পল করে শেয়ার করব, সারা বছর সংরক্ষণও করতে পারবেন। আর আচারটা বানাতে গেলে অনেক ঝামেলা করতে হবে না, রেসিপিটা অনেক সহজেই শেয়ার করেছি। চলুন তাহলে ঝটপট আচারটা বানাতে থাকি। খোসাসহ আমের আচারের জন্য এখানে আমি 1 বাটি আম কেটে নিয়েছি। এটা মাপ দিতে গেলে 1 কেজির মতো হয়ে যাবে। আর একটা আমকে 8 টুকরো করে নিয়েছি। একটু ছোটো সাইজের করে নিলে আচারটা বানাতে সুবিধা হয়। তারপর যেটা করতে হবে, একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি নিতে হবে। পানির মাঝে এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আগে থেকে টুকরো করে নেওয়া আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়েই কেটেছিলাম, আর এখন লবণ পানিতে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখলে আমের যে কষটা থাকে ওইটা চলে যায়, আচারটা খেতে বেশি টেস্টি হয়। ততক্ষণে আমরা আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, এখানে 3-4টার মতো নিয়েছি শুকনা মরিচ। তারপর নিয়ে নিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। এখন এই গরম মশলাগুলোকে একসাথে দিয়ে ভাজতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলেই মশলাগুলো অনেকটা মোচমোচে হয়ে যাবে। তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে পাটায়ও আধো ভাঙ্গা করে নিতে পারেন, তবে খুব বেশি মিহি গুঁড়ো করতে হবে না। এখন আচারটা তৈরি করতে চলে আসলাম। যেই আমের টুকরোগুলো লবণ পানিতে ভিজিয়েছিলাম এগুলো পানি থেকে উঠিয়ে নিয়েছি। আর চুলায় প্যান বসিয়ে 1/2 কাপ নিয়ে নিয়েছি সরিষার তেল। আর এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি, 1 টেবিল চামচের মতো আদা কুচি। আচারের মাঝে রসুনটা খেতে ভালো লাগে, তাই রসুনটা একটু বেশি করে দিয়েছি। কারো কাছে যদি রসুনের ফ্লেভার বেশি ভালো না লাগে, চাইলে এখানে রসুন আরও কমিয়ে দিতে পারেন। আদা রসুনটা যখন ভাজতে ভাজতে বাদামি হয়ে যাবে, তারপর যে আমের টুকরোগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হচ্ছে জিরার গুঁড়া, আর 1/4 চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি হাতের কাছে না থাকলে 1 টেবিল চামচ সরিষা বাটাও দিতে পারেন। তারপর এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার আমগুলো একটু বেশি টক, যার কারণে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। কেউ যদি মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করেন, তাহলে চিনি এখানে 1/2 কাপও দিতে পারেন। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী। চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। তারপর ঢাকনাটাকে সরিয়ে এখানে আমি 1/4 কাপের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। এই আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করব, যার কারণে এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। ভিনিগারটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিনি থেকেও অনেকটা পানি উঠবে, আর ভিনিগারটাও যেহেতু পানি, তো সব কিছু মিলিয়ে আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এখন ওই মশলাটা দিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বিট লবণ। এখন শুধু আচারটা নেড়ে চেড়ে জাল করে যাওয়ার পালা। জাল করতে করতে যখন দেখা যাবে যে আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিতে হবে। চাইলে এখানে আরও কিছু সরিষার তেল দিয়ে দিতে পারেন, তাহলে আমের টুকরোগুলো তেলের নিচে ডুবে থাকবে, ওইটাও 1 বছরের মতো ভালো থাকবে। তো আচারটা যখন বানানো হয়ে যাবে, উপরে খুব সুন্দর তেল ভেসে উঠবে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের এই খোসা সহ টক মিষ্টি ঝাল এই আচারের রেসিপিটা ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।